পৃথিবীতে যাদের লজ্জা শরম নাই, থার্ড ক্লাস, নোংরা, তারাই যে সবচেয়ে বড় সুখী, আজকে আমি আপনাদেরকে একটু প্রুফ দেই। অন স্ক্রিনে আপনারা একটা আপুকে দেখতে পাচ্ছেন। আপুটা মূলত ফুড ফান্ডায় জব করে। কেন জব করে? তার জীবিকা নির্বাহের জন্য। সে এমন ভাবে মাইনকাসিবে পড়ে গেছে, শেষ পর্যায়ে সে ফুড ফান্ডায় এসে ফুড ফান্ডার জব করতেছে। সে কিন্তু চাইলে ওই মেটার মধ্যে পাগলামি সাগলামি করতে পারতো, নোংরামি করতে পারতো, করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো, কিন্তু সে করে নাই। কারণ সে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে ভালোবাসে বিদায় সে পরিশ্রম করে হালাল পথে উপার্জন করতেছে। এখন বলি কেন আমি এই কথাটা বলতেছি, পৃথিবীতে যাদের লজ্জা শরম নাই তারাই সবচেয়ে বেশি সুখী। হ্যাঁ, এখন সবাই আপুটার দিকে তাকান, সে কত পরিশ্রম করে, সাইকেল রাইড করে, কত কষ্ট করে ফুড ডেলিভারি করে ইনকাম করতেছে। আর ফুড ডেলিভারি করে ইনকাম করা কতটা যে কষ্টের সেটা আমি বুঝি, কারণ আমি ফুড ফান্ডায় জব করি। সারাদিনে 8-9 ঘন্টা সাইকেল চালাইতে হয়। যে চালায়, যে ইনকাম করে, সে বুঝে কতটা কষ্টের। আর অপর দিকে যদি ওই আফাটার কথা বলি, সে কত আরামে ভিডিও বানাচ্ছে, পাগলামি সাগলামি করতেছে, লুচ্ছামি করতেছে, ছাগলামি করতেছে এবং অশ্লীলতা ছড়াচ্ছে। ওরাই নাকি আবার লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তাহলে আপনারা বুঝেন, যাদের লজ্জা শরম নাই, লজ্জাহীন, তারাই সবচেয়ে পৃথিবীতে বেশি সুখী। হ্যাঁ, যদিও ওরা পরকালের জন্য কিছুই করতেছে না, সব দুনিয়ার জন্যই করতেছে, কিন্তু আফাটা পরকালের চিন্তাও করতেছে। হ্যাঁ, ভিডিওটা আমি এই জন্যই তৈরি করতেছি, আমাদের ড্রিম বাইকার এই মেয়েটাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। মেয়েটা মূলত ফুড ফান্ডায় জব করে, তাকে দেখতে পাচ্ছে আমাদের ড্রিম বাইকার, তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। ভিডিওটা দেখার পরে আমার খুব খারাপ লাগছে, আর এটা আমি কনফার্ম বুঝতে পারলাম, পৃথিবীতে যাদের লজ্জা শরম নাই সে সবচেয়ে বেশি সুখী, আর যাদের লজ্জা শরম আছে তারা পরবর্তীতে মানে পরকালে সুখী হলেও উপস্থিত তারা অনেক কষ্টে থাকে। এটাই বাস্তবতা। আপনাদের কাছে কেমন মনে হলো, কি মনে হলো একটু কমেন্টে জানাই দিন, এবং কথাগুলো কেমন লাগলো, সত্যি কি বলছি আমি, একটু কমেন্টে জানাই দিন। আল্লাহ হাফেজ।